আতাইনাকাল কাউসার ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার হাউজে কাউসার আমি আপনাদের দান করে দিলাম সুবহানাল্লাহ কারা দান করছে নবীজিকে ভারতের আদালত দিয়ে কেস করেছেন যে নবীকে হাউজে কাউসার দিলা না আমার দিলা না কেন এই ইন্না আতাইনাকাল কাউসার এর অর্থ কি নিশ্চয় হাউজে কাউসার আমি আপনাদের দান করলাম আমার নবী যে হাউজে কাউসার দান করছে আমার নবী হাউজে কাউসার পায়া সন্তুষ্ট না সুবহানাল্লাহ আমার নবী সন্তুষ্ট না মন খারাপ আমার আল্লাহ বলে হাউজে কাউসার আপনাকে দান করে দিলাম এত একটা হাউজে কাউসার এক গ্লাস পানি যদি কাউকে পান করা হয় জীবনে সে আর পানির পিপাসা ধরবে না সুবহানাল্লাহ এমন হাউজে কাউসার দান করলাম আপনি সন্তুষ্ট না কেন আমার নবী বলেন হাউজে কাউসার আমারে দিয়া দিলেন আমার গরীব তিন উম্মতের কি বলেন দেখেন মেরাজের রজনী ঠিক আছে হাউজে কাউসার দান করছে আমার নবী উম্মতের বলে নাই বলছে উম্মতের বলে নাই আমার নবীজিকে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার হাউজে কাউসার আপনাকে দিলাম আপনি সন্তুষ্ট না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসার দিয়া দিলাম কে আছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হলো ইদ্রিস আলাইহিস সালাম সালাম বিনিময় করার পরে ফেরেশতারা দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা কি করছে দাঁড়ায় রইছে ফেরেশতারা কি দাঁড়ায় কি নিয়ে দাঁড়ায় রইছে একটা পোশাক সুবহানাল্লাহ বলেন কিসের পোশাক জান্নাতি পোশাক জান্নাতি পোশাক নিয়ে দাঁড়ায় রইছে এই পোশাকটার গায়ে লেখা আছে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলাদেশের ফুল দাঁড়ায় রইছে গোলাপ ফুল গাঁদা ফুল কি লেখা রয়েছে জান্নাতি পোশাক সুবহানাল্লাহ বলেন বেহেশতের পোশাক লেখা রয়েছে এর মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহু আকবার জান্নাতি পোশাকটার মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হে আমার নবী ইন্না নিশ্চয় আরসালনাকা আমি প্রেরণ করেছি আরসালনাকা শাহিদাও সাক্ষীদাতা হিসেবে সুবহানাল্লাহ সাক্ষীদাতা আমার নবী হাসরের ময়দানে উম্মতের সাক্ষীদাতা কে বলছে আল্লাহ কে বলছে পোশাকটার গায়ে লেখা আছে হাসরের ময়দানে আপনি সাক্ষী দিবেন সুবহানাল্লাহ আজকে আমরা এখানে যারা আসছি আমরা বলতে পারবো যে জহর ভাইয়ের বাড়িতে কি লোকটি আমি না আসলে কিভাবে বলবো বলতে পারবো কে কে আসছে আমি আসছি মধ্যে বলতে পারবো যে মুখে মুখে আসছে আমার নবী যদি না দেখে আপনাকে আমাকে কি আমল আজদা করছি তাহলে হাসরের যে সাক্ষী দিব কেন সুবহানাল্লাহ বলেন এই পাওয়ারটা দিছে কারা আল্লাহ কে দিছে আল্লাহ বুখারী শরীফের বাবু সালাহ অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের বাবু সালাহ অধ্যায়ের মধ্যে আছে আমার নবী নামাজ পড়তেছে আমার নবী নামাজ পড়তেছে এই সাহাবীরা নামাজের মধ্যে গুতাগুতি লেগে গেছে এমন অবস্থা আছে না নাই কোরআনে দেখেন মুসলিমদের গুতাগুতি একটা গুতা এমন হয় না অবস্থা গুতাগুতি লেগে গেছে আর নামাজের পরে হুজুর সালাম দিয়ে আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের পরে জিজ্ঞাসা করছে এই মালুমিয়া দাও শিকদার দাও হাশেমাজি দাও তার ভিতরে নাহুর আছে নি নাহুর আছে না নাহুর কিছে পুরে গেছে না আর আছে গুতাগুতি করছে নামাজ আমার নবী যে ও সামনে ইমামতি করতেছে এইটা দেখতে গেছে ভিতরে নাহুর আছে নাহুর পুরে গেছে আরে আমরা গুতাগুতি করছি নবী যে জন কইছে দাঁড়াও দাঁড়াই একটু কইছ করে চলে হয়ে গেছে সুবহানাল্লাহ আমার রাসূল সম্মুখে হলেন আয়া বলতেছে ও সাহাবীরা তোমরা শোনো তোমরা কি মনে করতেছো তোমরা পিছনে নামাজ পড়তেছো আর আমি রাসূল সামনে নামাজ পড়াইতেছি বিদায় আমি কিছুই দেখি না সুবহানাল্লাহ তোমরা কি মনে করতেছো আমি সামনে শুধু দেখতেছি পিছনে কিছু দেখি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন এই বিজ্ঞান বলে মক্কার মধ্যে সারাটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছে নবীজি কি আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন বলেন সাহাবারা তোমরা কি মনে করতেছো আমি শুধু সামনে দেখি আমি সামনে যেমন দেখি পিছনে এমন দেখি সুবহানাল্লাহ তোমরা নামাজে কি করছো বুঝতে মিশা হই সুবহানাল্লাহ
আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, গোটা পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার নবীর এই ক্ষমতাটা কে দিছে? আল্লাহ দিয়ে দিছে। এইজন্য আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি আপনাকে সাক্ষীদাতা বানাইছি এবং সুসংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদটা কি? আমি আপনাদেরকে আগে দিয়ে দিচ্ছি সুসংবাদ। প্রথম ওয়াজ করলাম সুসংবাদটা। সুসংবাদটা কি? হাসরের ময়দানে নবী আপনাদেরকে নিয়ে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুবাশশিরাও, সুসংবাদদাতা এবং সাক্ষীদাতা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সকালে চন্দ্র ওঠে, সকালে সূর্য উঠে আবার ডুবে যায়, সন্ধ্যায় চন্দ্র উঠে আবার ডুবে যায়। ঠিক না বলেন? সকালে সূর্য উঠে আবার কি করে ডুবে যায়, আবার সন্ধ্যার সময় চন্দ্র উঠে আবার ডুবে যায়। আমার আল্লাহ বলে সিরাজাম মুনীরা শব্দের অর্থ হলো সকালে উঠছে বিকালে ডুববে না, সন্ধ্যায় উঠছে আবার সকালে ডুববে না। সিরাজাম মুনীরা অর্থ চন্দ্র সূর্যেতে কোটি কোটি গুণ পাওয়ার বেশি হলো আমার দয়াল নবীজির নূর। বলুন সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা, আপনাকে আমি এমন একটা লাইট দিছি, এমন একটা পাওয়ার দিছি, কিয়ামত পর্যন্ত এই লাইটের পাওয়ারটাকে বলুন সুবহানাল্লাহ। আজকে রাত্রে যদি একটা ইহুদি খ্রিস্টান এই কালিমাটা পড়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাত্রে যদি একটা ইহুদি খ্রিস্টান এই কালিমাটা পড়ে সে কি হয়ে যাবে? জান্নাতি। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? আমরা আল্লাহ বলেন সিরাজাম মুনীরা, এমন একটা পাওয়ার দিয়ে দিলাম, লাইট দিয়ে দিলাম, অন্ধকারের ভিতরে ঢোকার সাথে সাথে সে আলোকিত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই পোশাকটার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি রাত্রে আলোচনা করি শুধু এই সপ্তম আসমান পর্যন্ত নবীর 7টা পোশাক দান করছে, 7টা পোশাকের মধ্যে কি কি লেখা ছিল সারা রাত্র চলে যাইব। কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে? ইদ্রিস আলাইহিস সাথে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আছে। সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করি জান্নাতে আছে, কারণ ইদ্রিস নবী জিবরাইলের সাথে ফেরেশতার সাথে দোস্তি আছে। আজকে কইতাছে দোস্ত আমার তো জান্নাতে দেখার বড় শখ। সুবহানাল্লাহ। জান্নাতে দেখা আল্লাহ কইছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ একটা জান্নাত দিব, যে জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়ে গেছে, নদীর কুল কুল পানি যাইতেছে, এটার আওয়াজে আওয়াজে মানুষ ঘুমায় থাকবো। খালিদিনা ফিহা আবাদান, অনন্তকাল মানুষ জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর কেউ বের হবে না। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলো জিবরাইল আমাকে আপনি জান্নাত দেখান। এই বলছে জিবরাইল আলাইহিস সালাম বলে আমার জান্নাত দেখান। এবার ইদ্রিস নবী দুস্তি পাইতা বলো জান্নাত দেখায়। অনেক সময় একজন দুস্ত পানি আর একজন দুস্ত হলে বাড়ির ভিতরে ঢুকে যায়, ভিতরে যায় জি দুস্ত আইছে লোক চলেন ভিতরে গেছে। জান্নাতে গিয়া দেখে এত সুন্দর জান্নাত। ইদ্রিস আলাইহিস সালাম রে জিবরাইল ডাক দিছে, ও জিবরাইল, ও ইদ্রিস, কি দোস্ত আপনি তাড়াতাড়ি বাইরে আয়েন, জান্নাত দেখতে পাচ্ছেন নি? সুবহানাল্লাহ। জান্নাত আপনাদের দেখা শেষ হয়েছে নি? ইদ্রিস আলাইহিস সালাম কটাটা সুবহানাল্লাহ কি তো কটাটা আমি জানি। আরে কি কর আমরা যদি জান্নাত দেখে আই হবেন, আই করবই কথা আমি কইছি। আমি যদি জান্নাত দেখব সুবহানাল্লাহ, আমি কইছি জান্নাত দেখা, তাহলে আপনি আমরা জান্নাত দেখাই কেনেছেন, আমি জান্নাত দেখতাছি, আমি জান্নাত কাট জিবরাইল বলছে যাওয়ার হইছে বন্ধুরা না। এবার জিবরাইল বলছে কি করার নেই, জান্নাতে আপনি থাকবেন এইভাবে দেখে আল্লাহ মাইনা নিব। আল্লাহর কি আপনি প্রশ্ন করে আমার উত্তরটা বলেন তো, আমার উত্তরটা দেব কি? আল্লাহ বলছে খালিদিনা ফিহা আবাদান, যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করবে কিয়ামত পর্যন্ত সে আর বের হবে না। গফুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ,
এবার তো আল্লাহর কাছে গান আল্লাহ তো কইছে যে জান্নাতুত তাজরি তাহতিল আনহার যালিকাল ফাউজুল কাবীর খালিদিনা ফিহা আবাদান এমন একটা জান্নাত দিব বড় জান্নাত এইটাতে আর জীবনে দেয় আমি আইসি আছে তার কি লেখা সুবহানাল্লাহ পশ্চিমে জিব্রাইল পেছো আল্লাহর কাছে গেছে আল্লাহ কো আমরা আসলে তো ঠিক আমি তো কইছি সুবহানাল্লাহ আমি তো কইছি যে ঢুকবো হে আর ভাই হইতো না তো ঢুকছে আমার পাক সুবহানাল্লাহ এখন তো জিতালা করলাম জান্নাতে আছে আসলে জান্নাতে আছে না কই আছে আজ একটু ফয়সালা করে দেন সুবহানাল্লাহ এবার আমার নবীজি ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ ইদ্রিস আলাইহিস সালামকে আমার নবীজি জিজ্ঞাসা করতেছেন ভাই কেমন আছেন সুবহানাল্লাহ কেমন আছেন কো আলহামদুলিল্লাহ ভালো আছি কো আপনি তো জান্নাতে আছেন কো আখির জামানার নবী ও মুহাম্মদ তুমি তো রাহমাতাল লিল আলামিন যাকে দাওয়াত দিতে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন আর যিনি দাওয়াত দিয়েছে উনি হলেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ যারা দাওয়াত দিয়েছে ওনার নাম কি কথা বলেন না কেন রাহমাতাল লিল আলামিন যারা দাওয়াত দিয়েছে ওনার নাম কি আর যিনি দাওয়াত দিয়েছে ওনার নাম কি যিনি দাওয়াত দিয়েছেন ওনার নাম হলো রব্বুল আলামিন আর যারা দাওয়াত দিয়েছে ওনার নাম হলো রাহমাতাল লিল আলামিন আপনি তো বলেছেন আমি জান্নাতে আছি দেখতে চান আসলে আমি জান্নাতে যাইতে পারি নাই কই আছে আমি জান্নাতের যে বারিন্দা এটা দিয়ে ঘুরতেছি সুবহানাল্লাহ কি কোন আপনি জান্নাতের বারিন্দা দিয়ে ঘুরতেছেন কহ কেন আমরা তো জানি আপনি জান্নাতে আছেন কোন আমি যে জান্নাতে যাইতে পারি নাই শুধু বারিন্দা দিয়ে ঘুরতেছি কেন জান্নাতে যাইতে পারেন নাই কারণ জান্নাতের মধ্যে একটা তালা লাগায় রাখছে সুবহানাল্লাহ কি লাগায় রাখছে তালা এই দরজার মধ্যে জোহর বাজে তালা দিয়ে লাগা তো চাবি কার কাছে থাকবো আপনার ঢুকতে হবে ওই ইদ্রিস নবী আপনি জান্নাতের বারিন্দা দিয়ে ঢুকতেছেন জান্নাতের মধ্যে তালা তো ঢুকেন না কেন কো আমার কাছে কি নাই এই কথা বলে কি নাই চাবি তো আমার কাছে নাই ও আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন চাবি তো আমার কাছে নাই ও চাবিটা কার কাছে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চাবি তো আমার কাছে নাই জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন সুবহানাল্লাহ জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চাবি তো কাউকে দেওয়া হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আখিরি জামানার নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে প্রবেশ না করবে কোন নবীর জন্য আল্লাহ জান্নাত হবে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি হলেন জান্নাতের সরদার বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে নয়নে ভুলে না সে জীবনে যে দেখেছে নয়নে ভুলে না সে জীবনে বানাইল জীবনের আপন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার বলেন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার হৃদয়ের হৃদয় আল্লাহর নবী মায়ের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আল্লাহু আকবার বলেন আমার নবীকে দেখতে
চাই কি চাই না? আমার জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতের দরজার মধ্যে আল্লাহ তাআলা লাগায় রাখছে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী শেষ নবী খাতামুন নবীন নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমার নবীজি হাসরের ময়দানে উম্মতের যখন হাওলা করে দিব সুবহানাল্লাহ কি করে দিব ওয়াজ মনে আছে লাস্ট টু লাস্ট ওয়াজ ফিনিশিং দিয়ে দিচ্ছি মনে আছে আমার নবীর নামে যখন হাওলা করে দিব কি করে দিব আল্লাহ রাব্বুল আলামিন লেখা দিব বলে জান আপনার উম্মতের লইয়া যান আমার নবীজি ওই দিন আল্লাহর জান্নাতে গুনাহগার উম্মতের নিয়ে আল্লাহর জান্নাতে যাইব। ইবলিস নবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি এবং আপনার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি ইবলিস নবীও আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। ইবলিস নবী কই আছে? এই বারিন্দা কই আছে? এত দিন ধরে কইছেন হুজুর আপনি কাছে ইবলিস নবী জান্নাতে আছে কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বারিন্দা তার মধ্যে কই আছে? জনকে বারিন্দা দিয়ে ঘুরতেছে সুবহানাল্লাহ। আসিং হবে মাত্র 10 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী ঝগড়া থাকে গজবের ফেরেশতারা বদদোয়া করতে থাকে জোরে বলেন নাউজুবিল্লাহ কি করে বদদোয়া করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব আসতে থাকে। আমার স্বামী স্ত্রী ঝগড়া লাগছে আযান দিয়ে লাইছে ফজর ওয়াক্ত জামাই কইতাছে আমি ডাক দেব বউ কইতাছে না আমি ডাক দেব জামাই তো আমি ডাক দিলে তো আমি হারিয়ে গেলাম না বউ তো আমি ডাক দিলে আমিও হারাইলাম কারে কারা হারাই এই টেনশনে আছে এখন আগুন দিছে বলে এই লোককে করছে কি ঘোড়া বাইক করিয়া লোক ডাক দিয়ে গেছে শিকার হয়ে গেছে শিকারে চলে গেছে বউর সাথে কথা বলে নাই শিকারে চলে গেছে রাতটা যাওয়ার পরে আজরাইল হাজির সুবহানাল্লাহ। আজরাইল কখন কারে আয়া নিব কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আমরা যতই কইতাছি ইনজেকশন দেই টিকা দেই মিকা দেই যতই দেই আজরাইল আলা টিকা মিকার কোনো কুলাইব ওইখান থেকে আপনারা ধরে দিয়ে দেবো ঠিক কিনা বলে? এবার এই লোকটা তো বউ লোকে ঝগড়া করে গেছে গিয়ে রাস্তা গেছে পরে কেড়াইছে আজরাইল সালাম দিছে আসসালামু আলাইকুম কেমন আছিস বউ লোকে ঝগড়া হয়েছে মিজাজ দেন তো তেজ কম হয়ে গেছে বউ লোকে ঝগড়া করলে মাথা ঠিকতে হ্যাঁ মাথা গরম এবার তো এই লোকটা সামনে গেল একবার দুইবার তিনবার যাওয়ার পরে আবার এই লোকটা হাজির সুবহানাল্লাহ। তিনবারের মাথা ওই মুরুব্বি লোকটা মাথার টুপি পরনে পাঞ্জাবি গায়ে রুমাল মুরব্বি লোকটা সামনে গিয়ে সালাম দিলে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ। সালাম দেয়া বলতেছে এই ঘুরাতে নামেন সুবহানাল্লাহ তো ঘুরাতে নামেন তো আমার কত ঘুরাতে নামতাম তিনবার ঘুরাতে সালাম দিছ উত্তরে দিছি না নাউজুবিল্লাহ বলে সালামের কি দিছে না সালামের উত্তর সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দিলে কি হয়? কি হয়? সব হয় শান্তি হয় সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করছি। তিনবার তুই আমাকে সালাম দিয়েছিল আমি উত্তরই দিছি না আবার এসে আমার গলা কি এদিকে এবার সামনে দাঁড়ায়া ওই লোকটা ডাক দিয়েছে যে এই বেটা ঘুরাতে নাম আবার তো ঘুরাতে নামতে ছিল সামনে আমি এলাকার বড় নেতা নাউজুবিল্লাহ নেতা প্রেসিডেন্ট বাচ্চা কোনো কোলাইব। এবার আজরাইল আলাইহিস সালাম তার আসল রূপটা দেখায় বলতেছে ঘোরার থেকে নামো তিনবার সালাম দিছি তুমি উত্তর দাও নাই এবার তুমি আমার আসল চেহারাটা দেখো আমি হলাম আজরাইল। যে মাত্র আজরাইলের নাম শুনছে এই লোকটা ঘর থেকে প্রস্তাব পায় আনা শুরু করছে। আজরাইল কেমন আজরাইল একটু উদাহরণ দেয়। আজরাইলের একটা পা হলো জমিনে আর তার মাথাটা হলো আকাশে সুবহানাল্লাহ। পাটা কোথায়? আর মাথাটা কোথায়? আকাশে। এত বড় একটা বিকট চেহারা আজরাইল দেখলে আপনার অবস্থাটা কি? অনেকে দেখলে মৃত্যুর সময় প্রস্তাব পায় না করে দেয় আছে না? আছে না? আজরাইলকে দেখার পর তার কলিজা শ্বাস সমুদ্র তেরো মধ্যে শুনায় ও আজরাইল এতক্ষণ কেন তুমি তোমার পরিচয় দাও না যদি দিতাম তাহলে কি আমি তোমার সাথে ব্যবহার করতাম। আজরাইল তো তোমার এই ব্যবহার না তুমি আসল ব্যবহার করেছো বলবে
ঠিক না বলে? আমার সাথে তো খারাপ করছো, পরশুই বললো আসল ব্যবহার করে এসো, খারাপ ব্যবহারটা বললো করে এসো। সুতরাং তুমি বউর সাথে ঝগড়া করে আসছো, তোমার আর সময় নাই, এই মুহূর্তে তোমার লাশটা আমি নিয়ে যাবো। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানুষের যখন সময় শেষ হয়ে যায়, সে আকাশে থাকুক, গাছে থাকুক, পাতালে থাকুক, জমিনে থাকুক, একটা সেকেন্ড সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আকাশে যদি তুমি লুকাও, সেখানে আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। জমিনে লুকাইলে সেখানে তোমাকে আজরাইল ধরে নিয়ে আসবে। পৃথিবীতে এবং আকাশের মধ্যে লুকানোর কোনো জায়গা নাই। সমস্তটা রাজত্বের মালিক হলো আমার আল্লাহ। কোথায় রাখবা? আজরাইল বললেন তোমাকে নিয়ে যাবো, প্রস্তাবটা এলা করে দিলেন। একটা পা রয়েছে তার ঘোড়ার উপরে, কোথায় রয়েছে? ঘোড়ার উপরে, আরেকটা পা হলো জমিনে। এই মুহূর্তে আজরাইল তার লাশটাকে কবজ করে নিয়ে গেলেন। লাশটা পড়ে রইল, কেউ খোঁজ খবর নেয় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, স্ত্রীর সাথে সে ঝগড়া করেছে, তার উপর গজবের ফেরেশতা নিছে, এরকম ভাবে তার মৃত্যুটা হয়েছে, সে জাহান্নামী হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। স্ত্রীর সাথে ঝগড়া করবেন, লাস্টিং হবে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। আমার মিলা যাবে না, কেউ যেন না মিলান লাগে। আর এখন স্ত্রীরা তো একটু ব্যতিক্রম হয়েছে, কি করবেন বাবা? বেটিরে সারা জীবন খাওয়াইছে, বাজার টাজার কইরা সারা জীবন খাওয়াইছেন। একদিন যদি কোনো ট্যাবলেট তোমার গোড়ায় জীবনে সুখ পাইছি, তুমি আমার কলজাটা বিরান করে আইছো, কলজাটা কি করছো? বিরান করছো। ও মা বোনেরা, আমি আপনাদের বদনাম করতেছি না, আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলতেছি। এই কথাটা বলার সাথে সাথে আপনার গোটা জিন্দেগির আমল শেষ হয়ে যায়। স্বামীর করো, স্বামী যা দেয় তার মধ্যে সন্তুষ্ট থাকবেন। কারণ এই ঘরটা স্বামী স্ত্রী মিলে যদি এই ঘরটারে জান্নাতি ঘর বানাইতে পারেন, এই দুনিয়াতে এটা জান্নাতি, আখিরাতেও জান্নাতি। সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? জিন্দেগিটা কেমন ছিল? ফাতেমা জোহরার কাপড় নাই, সিরা কাপড় দিয়া থাকতেছে। সুবহানাল্লাহ। কোন হযরত আলী বলেন, ফাতেমা আপনাকে তো আমি কাপড় দিতে পারি না, আমার তো তৌফিক নাই। সুবহানাল্লাহ। কোন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসছে। সুবহানাল্লাহ। কোন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ও আলী আপনার সাথে কথা আছে। তো কি আপনি একটা ঘোড়া রাখবেন? সুবহানাল্লাহ। কোন তো ঘোড়া রাখুন, টাকা কি করছি? টাকা তো নাই, তো আমরা কিনে রাখবো, আমরা কি রাখবো? টাকা লাগবো, আমার তো টাকা নাই। ও টাকা পরে দিয়ে আপনাকে কিনে রাখে। সুবহানাল্লাহ। কোন কেডাইছে? কেডাইছে কেডা? সুবহানাল্লাহ। কোন এবার আলী কো দাম কত? ও এত টাকা, এত টাকা আপনি বেচছে আমরা টাকা দিয়ে। সুবহানাল্লাহ। কোন কিনছে 60 টাকা দিয়ে। কত দিয়া? 60 টাকা দিয়া। বাজারে যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিবরাইলকে জোহর ভাইয়ের মতো বানায় দিয়ে রাখছে রাস্তা। সুবহানাল্লাহ। কোন রাস্তার মধ্যে ওই বেটা দাঁড়ায় রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ওই দেন তো বাজার। সুবহানাল্লাহ। কোন দাম কত? 100। সুবহানাল্লাহ। কোন কত? রাস্তা কত দাম? দেখি না যাই দিব না, যাই দিব 60 টাকা কিনে রাখছে, বলে 100 টাকা দাম চাইছে। আপনি মনে চলে দিবেন কত? 100 টাকা দেন। সুবহানাল্লাহ। লাভ হয়েছে কত? সুবহানাল্লাহ। 40 দিনার, কম কথা। এবার 40 টাকা বাজার টাজার কইরা একবারে ইচ্ছা মতে কাটি পাইন দেয়া, ফাতেমা লাগে কাপড় চোপড়, বাজার টাজার যা লাগে সব লইছে। সুবহানাল্লাহ। ফাতেমা, ও ফাতেমা দরজাটা খুলেন। সুবহানাল্লাহ। ফাতেমা দরজাটা খুলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না দরজা খুলবো না। সুবহানাল্লাহ। ওলি আপনি আমার প্রশ্নের উত্তর আগে দেন, তারপরে দরজা খুলবো। সুবহানাল্লাহ। কোন আমি বলে কি উত্তর দিতাম? আপনার ঘরে তো কিছুই নাই, একবারের খাবারের টাকা নাই, আটাও নাই, চাউলও নাই, আপনি কই থেকে এগুলো জোগাড় করে আনলেন? আগে আপনি আমার প্রশ্নের জবাব দিলেন, অথবা এই মালগুলো আমি ফাতেমা ঘরে ঢোকাবো না। আর আমার মা বোনেরা কি করতো? তাড়াতাড়ি আপনি ঘরে ঢোকাও, কেউ যখন নাউযুবিল্লাহ বলে। আরো আমাদের ছেলে মেয়েরা শিয়ায় দেখো, ওই যখন নিয়ে একটা বাগান করে রাখছে, এটা তো করে কাঁচা মরিচ লিয়া। নাউযুবিল্লাহ বলে। ও মা, আপনি যে আমাদের ছেলেমেয়েরা কাঁচা মরিচ লিয়ে দিলেন, কার কাঁচা মরিচ হয়েছে? হাসরের মধ্যে নেই কাঁচা মরিচ লাগা সব নেক গুলি করে দিয়ে দিতেন।
হজের হত লাগে সব ন্যায্য দিতে কিছুই করার নাই, আমি সেদিকে যাব না। বাচ্চাদেরকে আদর্শ শিক্ষা দেন। আজকে গতকাল দেখছেন আপনারা যারা মোবাইল চালান বা যারা খবর দেখেন, নবীনগরে এক ঘটনা ঘটছে। মারে কি করছে আজকে নিউজে দেখে, মারে নেশার টাকা দেনা দেখে মারে আহত করে লেগে ভাইয়া ব্রাহ্মণবাড়ি হাসপাতালে মারে ভর্তি করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এসব ছেলে মেয়ে জন্ম দিয়া কলঙ্ক। কারণ ওই যে হজের হতা নাইছে, হজের হতা নাইছে, কাঁচা মুই চালাইছে, আনতে আনতে তাইলে ওই হে কাম গেছে, রাত্রি গিয়ে চুরি করে আনা হয়। ওখানে মা নেশার টাকা দেনা মার ওই ধরছে। নাউজুবিল্লাহ বলেন। ও মা, তোমাকে বলি তোমার সন্তানরা তুমি আদর্শ শিক্ষা দাও। এই সন্তান এই আজকাল যখন মার জন্য 72 বাগান সাজাইছে, এবং 72 বাগান সাজাইলে আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতে টুকরা বানাইবে। সকলে বলে নবী আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মায়ালের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলেন। হাজার পৃষ্ঠা ডায়েরি যদি লেখি মায়ের নাম, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুধের দাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলেন। মা কত দামি মা। এই মা তুমি সন্তানদের কি শিখাইলা? আজকে তোমার মা শরীরে হাসপাতালে পাঠাইছে। নাউজুবিল্লাহ বলেন। এই মাও কলঙ্ক, সন্তান। আমি আপনাদেরকে বলবো ছেলেদেরকে আদর্শ শিক্ষা দেন, আমি এই ছেলে আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। ওয়াজ মনে আছে? কি আছে? স্বামীর সাথে কি করছে? কি করছে? ঝগড়া করছে। ঝগড়া করে সে মারা গেছে দুনিয়া থেকে। স্বামীর সাথে ঝগড়া করলে মা বোনেরা আপনাদেরকে বলবো কয় মিনিট লাস্টিং থাকবে? কয় মিনিট? 10 মিনিটের বেশি যেন না থাকে, মীমাংসা করে দিবেন। কারণ যদি মারা যান আপনিও জাহান্নামী, এই লোকটাও জাহান্নামী। দুইজনে ঝগড়া হইতেই পারে। এই দুইজনের সংসারটা সুন্দর করে সাজাইবেন। এই সংসারটা সাজাতে গিয়া দুইজনের পরিশ্রম আছে, ঠিক কিনা? কারণ একান্ত পরিশ্রমে সংসার হয় না। এই সংসারটা যেন সুখের সংসার হয়। হাতে মতো জোড়া মনে আছে? মনে আছে? বাজার ঢোকাইতে দিচ্ছে ঘটনা দেয় নাই। আমরা দেশের মা বোনেরা লিখলে তাড়াতাড়ি ঢোকা হয়েছে, সর্বনাশ তাদের ঢোকা। হাতে মাত্র জোড়া আলী বলতেছে তুমি আগে ঘরে ঢুকতো না, এরপরে না ঘটনা কইতাম। ও ঘটনা আগে বই যাবো, এরপরে ঘরে ঢুকতো। সুবহানাল্লাহ। এবার আলী বলে ফাতেমা আমি এরকম ভাবে ব্যবসা করছি। সুবহানাল্লাহ। এরকম ভাবে ব্যবসা করছি। ফাতেমার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। কই বসে সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই আমার আলী যে ব্যবসাটা করছে ব্যবসাটা হারাম হইছে না হালাল হইছে? সুবহানাল্লাহ। সেজদা দেওয়ার সাথে সাথে মোবাইলে লাইন লেগে গেছে। মোবাইল এখন আবিষ্কার হয়েছে, টিপ দিলে এখন এমনিটা দেবো, ঠিক কিনা? আর তারা মোবাইল দেবো সাথে সাথে টিপ দিলে জায়গা। আমরা তো করে কি হুম লাগে, তারা কি হুম লাগে না, বলা মাত্রই জায়গা। সুবহানাল্লাহ। অন্তরে কালেকশন লাগে গেছে। আমার আল্লাহ জানাই দিলেন ওজি করে তাড়াতাড়ি খবর নিয়ে যাও। সুবহানাল্লাহ। কেস তো লাগে গেছে গা। জিবে তুমি খবর নিয়ে যাও, ফাতেমারে জানাই দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য এই ব্যবস্থাটা করে দিলাম। সুবহানাল্লাহ। ও মা দেখছেন স্বামী কি আদর্শবান, স্ত্রী কি আদর্শবান। এই স্বামী স্ত্রী যদি হইতে পারেন আপনার ছেলেরা জান্নাতি হয়ে যাবে। এই ছেলে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এই ছেলেরা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে যাবে। এরকম সংসারে যদি থাকতে পারেন। আমি বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালাম কই আছে? কই আছে? বলেন ভাই জান্নাতে কেন যাবে বলেন তো আগে? আমরা যাবো। নবীর উম্মত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে ইব্রাহিম তোমার কাছে আমার একটা কথা ককি, আমি তোমার কাছে বলতে চাই। আল্লাহর কাছে গিয়ে আমার দরখাস্ত পাঠাইয়া দাও ককি, আমি যদি এই জামানার নবী না হইয়া আমি যদি
রাসূল না হইয়া আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতাম, আমার নসিবটা কত ভালো হইতো, আমার কপালটা কত ভালো হইতো। আমি তো নবী হইয়া জান্নাতে যাইতে পারলাম না, জান্নাতের বারিন্দা দিয়ে ঘুরতেছি, কিন্তু সর্বপ্রথম আমার এই দয়াল নবীর উম্মতে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যদি কাছে নয়নে ভুলে না সে জীবনে, বানাইল জীবনের আপন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। সেই নবীজির উম্মত হইয়া আমরা লাভ হইতে না কাজ করেছি, লাভ হইতে না কাজ করেছি। যদি লাভ হয়ে থাকে লাভটা বুঝছি, আমরা লাভটা বুঝছি কিন্তু পরে বুঝছি, আগেই বুঝেন লাভটা যে আমরা আখিরি জামানার নবীর উম্মত হইছি। আলহামদুলিল্লাহ, এই নবীর উম্মতেরা আমাদেরকে নিয়ে দয়াল নবী জান্নাতে যাবে সর্বপ্রথম। কোন নবী রাসূল যাইতে পারে না, যাবেও কথা ক্লিয়ার? সেই নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের মধ্যে আছে কি দেয়? আজকে মা বাবার জন্য এই দোয়ার আয়োজন করছি, ঠিক কিনা? হ্যাঁ, মা বাবার জন্য এই দোয়ার আয়োজন করছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে বলেন, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আচ্ছা বলেন, আপনার আম্মা আমার জন্য, আপনার আব্বা আমার জন্য আমার চোখের পানি আমার দরকার আছে না? দরকার আছে না? আমার চোখের পানি আমি যখন আমার মার কথা মনে হয়, আল্লাহর কসম করে বলি আপনাদেরকে, আমি যখন আমার মার কথা মনে হয়, রাত্রে যখন মাহফিলে আসি, মাহফিল থেকে আসি, ওই দিন রাত্রে বাঙ্গর থেকে রাত্রে 1টা বাজে আসছি, আইসা ঘরের মধ্যে টোকা দিলাম, আমার স্ত্রী ঘুমাই গেছে। 3-4টা ডাক দেওয়ার পরে স্ত্রী উঠছে। কিন্তু আমি যখন রাত্রে মাহফিল থেকে আসতাম, আইসা দেখতাম আমার আম্মা এই সামনের দরজাটা খুইলা পুতিরির মধ্যে বসে রয়েছে। হঠাৎ দরজাটা খুললে চাই দিয়ে আপা বসে রয়েছে খাটের মধ্যে, একজন দরজায় আরেকজন ভিতরে, দুইজন বসে রয়েছে। আমি যখন ঘরের মধ্যে আসতাম, ঢুকতাম, আমার আম্মাকে ডাক দিতাম, আম্মা। আম্মা বলতো, বাবা রে, আমার ছেলে বাহিরে রাত্রে দিন সময় কাটাইতেছে, আমার চোখে তো ঘুম আসে না। তুমি বাবা বলছো আমি ঘুমাই যাইতাম, আমার চোখে তো ঘুম আসে না। আমি বলতাম, আম্মা এত রাত্র হয়ে গেছে, আপনার চোখে ঘুম আসে না। বাবা, সন্তান যদি বাহিরে থাকে মা বাবার চোখে ঘুম আসে না। তোরে বুঝাইতে পারতাম না রে বাবা, যেদিন বাবা হবি সেদিন তুই এটা বুঝবি। আব্বা ডাক দিয়ে বলতো, বাবা তোমাকে তো বারবার বলেছি শীতের দিন তুমি এই চাদরটা নিয়ে যাও। আমার আব্বার শালটা এখন আমি একটা দিছি যত্ন করে। আমার আব্বা বলতো, এই শালটা তুমি নিয়ে যাও, তুমি শালটা তো নেও নাই। আমি বলতাম, আব্বা যখন আলোচনা করি মাথার গাম পায়ে পড়ে, গামতে গামতে শরীর ভিজা যায়, চাদর তো নিয়ে রাখতে পারি না। আমার আব্বা বলতো, বাবা রাস্তা দিয়ে যখন চলো বাতাস তো লাগবে বুকে, ঠান্ডা লাগিয়ে গেলে তো তুমি আর আলোচনা করতে পারবে না। আমার আব্বা আম্মা চোখের পানি পাওয়া কান্ত, আজকে তো রাত্রে 2টা-3টা বাজে মাহফিল কইরা যায়। এখন তো মাও নাই বাবাও নাই রে বাবা, মাও নাই বাবাও নাই। সংসারের মধ্যে বউ তো আমাকে বাইরে রাইখা ঘুমাইয়ে থাকে। আমার মা বাবার মতো তো আমাকে কেউ জায়গা জায়গা পাহারা দেয় না। যাদের মা বাবা আছে খোদার কসম করে রে বাবা, মা বাবার সন্তান, ও সন্তানেরা মা বাবার খেদমত করো, মা বাবার জন্য তুমি দোয়া করো। এই দোয়াটা আমার আল্লাহ শিখিয়ে দিছে, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো, মা বাবার কবরটা আল্লাহ জান্নাতি কবর বানায়া দিব। দুনিয়াতে শান্তি পাইবা, আফত বিপদ থেকে বালা মুসিবত থেকে বাইচা থাকবা। আর নাইলে দেখবা দুনিয়ার গজবায়া তোমার উপরে পড়বো। মা বাবার জন্য দোয়া করো। এই বাড়িতে কাজ ছিল লাউনিয়া হাজি, এই বাড়ি দিয়ে গেছে সন্তানেরা, সন্তানরা পায়া এখন রাজা মহারাজা। আমি আপনাদের অনুরোধ করবো,
এই সন্তানেরা মা বাবার জন্য দোয়া করাইতেছে। আজকে খবরে হিস্ট্রি খুঁজবো না দোয়া খুঁজবো? কি বলবো? একটা চোখের ফোঁটা পানি যদি ফালাইয়া দেন, আপনার আব্বা আম্মার কবরের আযাব খোদার কসম করি কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যায়।